বাপ রে বাপ, কি যে এক্সের গরম পড়ছে। এই এক্সের গরমের ভিতরে আমার আবার এই গরম গরম ধোয়া ওঠা এক্সের খিচুড়ি খাইতে মনে লয়। খিচুড়ি মুই আবার এক্সের ভালো পাই। তো প্যারান্ডা শুধু খিচুড়ি খিচুড়ি করে। তো প্যারান্ডার কথাও তো একটু প্রাধান্য দিতে হয়। তো প্যারান্ডারে ভালো রাখার জন্য আজকের এই প্রচেষ্টা। আসসালামু আলাইকুম। এই যে চালগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কালিজিরার চাল। মুগো কুলায় মুগো ক্ষেতের এই কালোজিরা চাল, কি যে এক্সের ঘেরান! একেবারে চালটা কাঁচা অবস্থায় ঘেরানে মো মো করে। আর সাথে নিয়ে নিয়েছি আধা কেজি এই ঘেরান আলা নিজে মুগো কুলার ক্ষেতের পোলার চাল, আর নিছি এক পা মুগরই ক্ষেতের আবার মুগ ডাল। মুগ ডালটা ভালোভাবে ভাইজে টাইললে তারপরে পাড়া পুতায় ফিসে একদম ভালো কইরা খোসাগুলো ছাড়াই নিছি। তারপর পানিতে সুন্দর করে ধুয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজটি কাটে নিব, আলু কাটে নিছি। এখন এই যে আলুগুলো দেখতেছেন না, গুল গুল করে কাটছি, এই আলুগুলো এক সের তেলের ভিতরে কিছুক্ষণ সময় ভাইজে নিব। এই লাল লাল দাগ দাগ করে ভাইজে নিলে এই খিচুড়ির লগে এই আলুগুলা দিলে এক্সের মজা হয়। তো আলুগুলা ভাজতে ভাজতে এই চালগুলা যে আমি ধুয়ে রাখছিলাম, এক্সের ঘেরানে রান্নাঘরটা আমার মো 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 করতেছে, কি আর কমো এক্সের ঘেরান। এখন এই চালগুলো সুন্দর করে সাইকে তারপরে বাকি কাজগুলা শেষ করে নেবো, যাতে পানিটা ঝরে যায়, একদম ঝরঝরা হয়। তো যেহেতু নিজে করে ক্ষেতের পোলার চালটা কিন্তু একটু মোটা, বাজারের কিনা পোলার চালটা কিন্তু একটু চিকন হয়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, পাশের চুলায় উঠাই রেখে দিছি। আর একটা বড় ডেক্সির ভিতরে কিছুটা তেল দিয়ে গরম করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একদম ঘুটানাটা করে নাড়াচাড়া মনের মতো করে নাড়াচাড়া দিয়া আপনার এই পেঁয়াজগুলো ভাজিয়ে নেব। তার ভিতরে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিব, দিয়ে একসের ভাজা করব। একসে খিচুড়ি খাইতে পরান্ডায় যে কেমন মুড় করলো। শীতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টির আর দেখা নাই। তো প্যারানটা খালি কইতেছে, তোর বৃষ্টির জন্য অপেক্ষা করতেছ, তোর প্যারানে খাইতে মন চাইছে, তোর পরান্ডারে আগে ঠান্ডা কর। তো মুই আর কি করবো, তো মুই যেই কথা হেই কাজ। তো মোর প্যারান্ডায় যেটা চাই মুই হেইটাই আগে করি। তো তারপরে এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম স্পেশাল একটা মশলা। মশলাটার ভিতরে কী রয়েছে আপনারা শুনবেন? আপনারা যদি শুনতে লন তো মোর ভিডিওটা কিন্তু পুরাটাই দেখবেন। কেউ দৌড় দিবসন, কেউ যদি দৌড় দাও যে স্পেশাল খিচুড়ি রান্না সেটা কিন্তু মিস করে যাবা। এই স্পেশাল মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জিরা, সুন্দর করে পাড়া পোতায় পিষে একদম ঘষে ঘষে বাইরে রয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা হলদির গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ। মনে রাখবেন মরিচের গুঁড়া কিন্তু 1.5 চামচ, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা এখন সুন্দর করে একটু মশাই লইব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাইবেন, খবরদার মশলাটা কষাতে যে ভুলেও দেরি করবসন, আর একটু খেয়াল রাখবা যাতে মশলাটা না পড়ে। তারপর দিয়ে দিলাম এই যে পানিতে ধরানো চালগুলো। এখন একটু ভালো করে এটা উল্টায় পাল্টায় একদম তাইলে নেব, ভাজা ভাজা করে নেব, না হলে এবার খিচুড়িটা কিন্তু জর্জরা হবো না। এত অস্থির হওয়ার কিন্তু দরকার নাই। কিছু স্যামরা স্যামরি আছে, ভিডিওটা শুরু হওয়ার লগে লগেই দেয় কতক্ষণ দৌড়ে যে কতক্ষণ যাইবে হে দিশা মিশা একদম আড়াই ফেলে। দিশা মিশা আরান যাবে না, রান্নাটা কিন্তু ভালোবাসে একদম প্রেম প্রীতি দিয়ে রান্না করতে হইব, তাইলে কিন্তু রান্না এক্সের মজা হইব, এক্সের ফাইন মজা না হলে কি সেটা খাওয়া যায়? তারপরে এখানে পরিমাণ মতো আমি যেহেতু নিজেদেরই চাষাবাদের পোলাওয়ার চালটা একটু মোটা, ডালটা সিদ্ধতে সময় লাগবে, তাই এখানে আমি 5 মগের মতো পানি নিছি। টোটালে কিন্তু আমাদের চাল ডাল মিলে 3 কাপ ছিল, তাই আমি 5 কাপ পানি দিয়ে দিছি। পানিটা কিন্তু পরিমাণ মতো দেবেন। ও এর মাঝখানে আমি কিছুটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিছি, লবণটা চেক করতেছি, লবণটা চেক হলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখবেন পোলাও এবং খিচুড়ি রান্না করার সময় লবণটা যেন একটু বেশি বেশি হয়। বেশি বেশি বলতে পানির সাথে যখন দেখবেন তখন যেন লবণটা মুখে একটু করা লাগে। তারপর একটা হরা দিয়ে দিছি যাইতে ঢাইকে। তো কিছুক্ষণ পরে একটু হাত দিয়ে একদম চাপা দিয়ে দেখলাম যে না চালটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু মোলাম হইতে হবো। আর আমার এখানে একটু ভিজে ভিজে আছে, কোনো সমস্যা নাই। এখন এটাকে সুন্দর করে একটু উলট পালট কইরা দিয়ে, মানে উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে দিয়ে আবার কতক্ষণে হরা দিয়ে একদম জাতা দিয়ে ঢাইকে রাখবো। মানে নিচে কিন্তু একটা অবশ্যই তাওয়া দিতে হইব, এরকম নিচের অংশটা কিন্তু পুইরা যাব। তো এখন আবার কিছুটা স্পেশাল মশলা দিব, মশলা বলতে কিছুটা স্পেশাল উপকরণ দেবো। এখানে 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম,
আর এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। এই কেরোজল আর ঘিটা দেওয়ার কারণে খিচুড়িটা কিন্তু এক্সের মজা হবে, আর এক্সের খাইতেও কিন্তু ভালো লাগবে। মুই কিন্তু আবার এই এক্সের খিচুড়ি খাইতে এক্সের ভালো পাই, মোর দ্বারা কিন্তু এক্সের মজা লাগে। আর এই এক্সের এই গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি যদি ডিম ভাজাতে খান তাহলে তো কোনো কথাই নেই। আর যে গরম পড়ছে এই গরমের ভিতর কিন্তু খিচুড়ির সাথে একটু আচার হইলেও কিন্তু মন্দ হয় না। তো এরকম করে বানাই খাবেন, নজর লাগাবো শোন।